বিয়ে হয়েছে, একটা মেয়ের বাড়ি জালাবেড়ে, একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর। ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে। আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে। আমার বাড়ির লোক সবাই মেনে নিয়েছে, তারপরে এখন আর মানতে পারছে ফোনে থেকে। তারপরে ভালোবাসা হয়েছে, তারপরে বিয়েও করেছি। তারপরে 7 মাস এসে ওদের বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আবার ফের এই এখন মানছে না। যেই বলেছে ও আমার বাড়ি ঘর তৈরি করে থাকবে বলেছে, তাই ওর মা বাবা বলছে ওর সঙ্গে থাকতে দেবো। নমস্কার, আমরা সোশ্যাল মিডিয়াতে একজন নারী আর একজন নারীকে বিবাহ করতে দেখেছি, একজন পুরুষ আর একজন পুরুষকে বিবাহ করতে দেখেছি। আমাদের সভ্য সমাজ কোন দিকে এগিয়ে চলেছে সেই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল সুন্দরবনে। মন্দির বাজারে রিয়া সর্দার আর কুন্তলীর রাখি নস্কর দুজন দুজনকে ভালোবাসে, ফোনে তাদের পরিচয় ঘটে, আর তারা দুজনেই ছিল নৃত্যশিল্পী। আর তাদের সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এটি পরিবারে অনেকে মত ছিল, অনেকের মত ছিল না। গ্রামবাসী অনেকে দ্বিমত করেছিল। একজন নারীর সঙ্গে আর একজন নারীর বিবাহ কিছুতে হতে পারে না। বাড়ির লোক এবং গ্রামবাসীর বাধাতে কোনো কাজ হলো না। তাদের সম্পর্ক শেষ পর্যন্ত শুভ বিবাহে পরিণত হয়। এই রকম ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখেছি পুরাণে তার প্রমাণ মেলে। সগর রাজা 60,000 পুত্র যখন কপিল মুনির অভিশাপে তারা ভস্মীভূত হয়ে যায়, তার পূর্বপুরুষকে বাঁচাতে দিলীপ যজ্ঞ করে, দেবতাদের কাছে প্রার্থনা করে, কিন্তু দিলীপ তাতে ব্যর্থ হয়। রাজা দিলীপের 2 স্ত্রী, তারাও কোনোদিন সন্তান সম্ভাবনা হতে পারবে না। দিলীপের 2 স্ত্রী প্রার্থনা করলে তাদের স্বপ্নাদেশ দেওয়া হয়। তারা 2 স্ত্রী যদি নিজেরা সঙ্গম করে, নিজেরা একে অপরের কাছে যায়, তখন তারা সন্তান লাভ করবে। আর সেই মতো দিলীপের 2 স্ত্রীর মিলনে এক পুত্র সন্তানের জন্ম হয়। তিনি হলেন ভগীরথ। সেই ভগীরথ স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে নিয়ে আসে। এ তো গেল পৌরাণিক কথা। সেখানে কি হতে পারে আর কি হতে পারে না আপনারা সেটা বিচার করবেন। কিন্তু বর্তমান সমাজে একজন নারী আর একজন নারীকে বিবাহ করছে, তারা কি ভবিষ্যতে কোনো সন্তান জন্ম দিতে পারবে? কিভাবে তারা গর্ভবতী হবে? কিভাবে তারা সন্তান প্রসব করবে? তাদের গর্ভে কিভাবে সন্তান আসবে? আগামী ভবিষ্যতে এই নারীরা কি কোনো সন্তান জন্ম দিতে পারবে? পৃথিবীতে কোনো নারীর জন্ম হবে, কোনো পুরুষের জন্ম হবে? তারা এই পৃথিবীকে, এই সমাজের জন্য কি উপহার দিতে চাইছে, কি বার্তা দিতে চাইছে? এই সমাজে যদি একটা পুরুষের সঙ্গে আর একটা পুরুষের বিবাহ হয়, তাহলে পুরুষ কি ভবিষ্যতে কোনোদিন গর্ভবতী হবে? কোন পুরুষ কি সন্তান জন্ম দিতে পারবে? আমরা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? বর্তমান সমাজে একজন নারী আর একজন নারীকে যদি বিবাহ করতে থাকে, এই রকম বছরের পর বছর চলতে থাকে, তাহলে তো পৃথিবীর সমস্ত কিছু থমকে যাবে। পৃথিবীতে কোনো কন্যা সন্তান আসবে না, পৃথিবীতে কোনো পুরুষ সন্তান আসবে না। প্রজন্ম টিকিয়ে রাখবে কে? পৃথিবীকে কারা বাঁচিয়ে রাখবে? আমরা কোন অন্ধকার বর্বর যুগের দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কোন সমাজ সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি? একজন নারী আর একজন নারীকে বিবাহ করবে, এই কথাটিকে আমরা সত্যি সমর্থন করব? এটা সত্যি কি আমাদের সভ্য সমাজে কাম্য? এই প্রশ্নটা সকলের কাছে, আগামী প্রজন্মের কাছে, আগামী শিশুর জন্য আমরা কোন পৃথিবী রেখে যাব? এই রকম বিবাহ প্রথা বন্ধ হওয়া উচিত। এই রকম বিবাহ যদি হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে প্রতিবাদ করা উচিত। এই রকম বিবাহ বন্ধ করা হোক। এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কোন চোখে দেখছেন? এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কি উচিত না, নিশ্চয়ই আপনারা কমেন্টে লিখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। নমস্কার।